স্বাস্থ্যকরও হবে আবার মুখরোচকও হবে এমন নাস্তা খুঁজছেন? কাঁচকলার এই চপ পুষ্টিগুণে ভরপুর আর স্বাদে অতুলনীয়। সাধারণত কাঁচকলা দিয়ে যে এত অসাধারণ কোনো নাস্তা তৈরি সম্ভব তা না খেলে বিশ্বাস করা কঠিন। বিকালের আড্ডায় বা মেহমানদারির চায়ের কাপের সঙ্গে মুচমুচে নাস্তাটি হবে সবচেয়ে পছন্দের। বাড়িতে কাঁচা কলা আর চিড়া থাকলেই আজই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এই নাস্তাটি। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আশা করি ভালো লাগবে। আজকের মুখরোচক রেসিপিটি তৈরি করার জন্য এখানে 2টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলার সামনের অংশ আর পিছনের অংশ কেটে ফেলে তারপর 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে নেওয়ার পর এখানে তার সাথে আমি 3টা ছোট সাইজের আলু দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন পানি দিয়ে আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো হচ্ছে আলুটা আর কাঁচকলাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার সিলকাটা ছিলে নিচ্ছি। কাঁচকলার যে পুষ্টিগুণে ভরপুর আমরা সবাই কম বেশি সবাই জানি। তো হচ্ছে এই কাঁচকলার রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে আর অনেক সুস্বাদু হয়ে থাকে। এবার আলু আর কাঁচা কলাটাকে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া হয়ে যায়। তো হচ্ছে কাঁটা চামচের পরিবর্তে আপনারা কোনো গ্রেটার দিয়েও আলু আর এই কাঁচকলাটাকে ভেঙে নিতে পারেন বা হাত দিয়েও ভেঙে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সুন্দর করে এটাকে ভেঙে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ কুচি করে। আমি কাঁচামরিচের ঝালটা দিচ্ছি, আপনার ইচ্ছে করলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আর পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। আর এখানে কোনোভাবে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, কাঁচা পেঁয়াজের টেস্টটা ভালো আসবে না। সবসময় চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা দেওয়ার। আর এখানে চাট মশলা দিয়ে দিলাম 2 চামচ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে কাঁচকলার আর আলুর মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে ভাত দিয়ে এই ভর্তাটা ট্রাই করতে পারেন, এটা ভর্তা হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো আমি যেহেতু চপ তৈরি করব তাই আমি এইখান থেকে কিছুটা ডো নিয়ে চপ তৈরি করে নিচ্ছি। তো হচ্ছে আমি হাত দিয়ে গোল করে এরকম চ্যাপটা করে চপটা তৈরি করে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো কাট করে চপটা তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি একটা চপ বানিয়ে দেখিয়ে দিলাম আর সেমভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবারে এই কাঁচকলা চপটাকে পুটিং করার জন্য এখানে আমি আটা নিয়েছি। তো আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও নিয়ে করা যাবে। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা বেশি ঘনও হবে না বা বেশি পাতলাও করে নেওয়া যাবে না। তো ব্যাটারটা আমি পাতলা করে করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করে নিতে হবে। তো আমি চামচটা দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক চামচের গায়ে এরকম। তো হচ্ছে আটার ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারে আমি আগের থেকেই যে চপটা রেডি করে রেখেছিলাম কাঁচকলা, সেই চপটা দিয়ে ভালোভাবে পুটিং করে নিব। আর পুটিংটা ঠিক এরকম পাতলা করে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি কিছুটা চিড়ার উপরে কোট করে নিচ্ছি। চিড়াটা আমি আধা ভাঙা করে নিয়েছি। তো আপনারা চিড়ার পরিবর্তে এখানে ব্রেড গ্রাম বা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও কোট করে নিতে পারেন। তো আমি আজকে চিড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিড়া দিয়ে কোট করে এই চপটা বানালে কিন্তু অনেক খাস্তা আর মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। তো হচ্ছে সবগুলো চপ আমি চিড়া দিয়ে কোট করে নিয়েছি আর মাশাআল্লাহ দেখতে পেরেছেন কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনার ইচ্ছে করলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বিকালে চায়ের আড্ডা খাওয়ার জন্য। বাস আপনি 10 মিনিট আগে বের করে ভেজে দিলেই কিন্তু বিকালে চায়ের আড্ডায় খুবই মুচমুচার খাস্তার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখন সাথে সাথে ভেজে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই চপটা ছেড়ে মিডিয়াম আঁচে রেখে মুচমুচে লাল করে ভেজে নিচ্ছি। তো বাসায় একবার হলেও এই চপটা খেয়ে ট্রাই করতে পারেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর একবার বানালে রোজ
খেতে আবদার করবে, এতটাই সুস্বাদু হয়ে থাকে। তো বিকালে চায়ের আড্ডায় বা মেহমানদারির চায়ের কাপের সাথে পরিবেশন করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। তো হচ্ছে আমি এপাশ ওপাশ করে দোনো পাশ আমি লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। তো আমার এই চপটা ভেজে নেওয়া হয়ে গেছে আর মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এবার আমি তেলটা ঝরিয়ে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো হচ্ছে নাস্তাটা তৈরি হয়ে গেল। আমাদের স্বাস্থ্যকর ও সুস্বাদু কলা চিরা কাটলেট বা চপ দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ টেস্টি, ভেতরটা নরম, ওপরটা অনেক মুচমুচে। এটা চা কিংবা কফির সাথে বিকালে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।